আপনি জানেন আমি ব্রাহ্মণ, মটন বলে বিফ খাইয়ে দিলেন, আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? সেটা বিফ খেলাম, আপনাকে আমি মটন বলেছিলাম। আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা আপনি তো ভুল করে আপনার গোমাতাকে খেয়ে ফেলছেন। বাসায় যা আজ্ঞা দিবেন, আগার লগে বাইরে হয়ে যাব। সমস্যার সমাধান। আপনি এত কেন বাড়াবাড়ি করতেছেন দাদাবাবু? হ্যাঁ, আপনি তো যাই না শুই না ইচ্ছাকৃতভাবে একটা মুসলিম রেস্টুরেন্টে যায় ঢুকছেন। এখন সে ভুল করে দেখ বা ইচ্ছাকৃতভাবে দেখ, আপনি গোমাতার কেমন ভক্ত যে আপনি গোমাতার গোস্ত খায় ফেলাইছেন, কিন্তু আপনি টের পান নাই। হ্যাঁ, মানে মুখের ভিতরে একটু স্বাদ মনে বেশি লাগে গেছিল দাদাবাবু। স্বাদের ঠেলায় আপনি কোনোভাবেই টের পাইলেন না। ওই লোক বলার পরে আপনি টের পাইলেন। হ্যাঁ, উনি যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে খাওয়াইতো দাদাবাবু, উনি কিন্তু আপনার সঙ্গে বলতো না যে আপনাকে গরুর মাংস খাওয়াইছি। হ্যাঁ, মা গো মা, সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে তোলপাড় করে লাইছে। গোমাতা গোমাতা গরুর মাংস খাওয়া লাইছে। আর একটা কথা ভালো করে মনে রাখেন দাদাবাবু, মুসলিমরা কখনো জোর করে কারো উপরে কোনো কিছু চাপাইয়া দেয় না। হ্যাঁ, ওনার ভুল ধরছেন আপনি, আপনার ভুল হয় নাই। আপনি কেমন ভক্ত, গোমাতার কেমন ভক্ত বলেন? গোমাতার গোস্ত খায় পেটের ভিতরে লইয়া গেছেন, আপনি বুঝতে পারেন নাই। প্রত্যেকটা গোস্তের কিন্তু আলাদা আলাদা স্বাদ দাদাবাবু, আপনার বোঝা উচিত ছিল। যাই হোক, আপনি কেন এত বাড়াবাড়ি করতেছেন দাদাবাবু? বাড়াবাড়ি তো কিচ্ছু দেখতেছি না দাদাবাবু। আপনি তো ভুল করে খেয়েছেন, আমার কথা এটা, ভুল করে খেয়েছেন আপনি। আপনার গোমাতা আপনাকে কিছুই বলবে না, আপনার গোমাতাও মরে গেছে। সে তো আইসা আপনাকে আর ধরবে না, আমাকে কেন খাইলি, আমাকে কেন খাইলি, এখন তোর গার মটকিয়ে দিব। হ্যাঁ, কেমন ভক্তি শ্রদ্ধা দেখেন। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো একটা গোস্ত খাইলেই তো বোঝা যায়। হ্যাঁ, এক একটা গোস্তের এক এক রকম স্বাদ। আপনারা যেহেতু এতই ভক্তি শ্রদ্ধা করেন গোমাতা, গরুরে, তাইলে আপনাকে তো মুসলিম রেস্টুরেন্টে যাওয়া উচিত না। আপনারা ইচ্ছাকৃতভাবে গেলেন, আপনারা ভুল করে খাইলেন, কিন্তু আরেকজনের উপরে দোষ চাপাইছেন, তা তো হবে না দাদাবাবু। হ্যাঁ, খাইছেন, একজন গেছে গা, বাইরে হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। কি হয়েছে?